আসসালামু আলাইকুম দর্শকরা, আজকে আমি চলে আসছি হলো একটা গ্রাম অঞ্চলের। গ্রামের মানুষ যে সাধারণ ভাবে যে তারা গরু লালন পালন করে কত সুন্দরভাবে দেখেন, এই যে সেইখানে আসছি। কায়ুম মামার হলো গরুর খামারে। সে শুধু তার খামারে গরু লালন পালন করে, গাভী গরুতে নাকি তার লাভ বেশি। শুনবো আজকে কায়ুম মামার কাছ থেকে। মামা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনার নাম কি? মোহাম্মদ কায়ুম হোসেন, জেলা সিরাজগঞ্জ, থানা উল্লাপাড়া, ইউনিয়ন বড়হার, পোস্ট আমরাঙ্গা। আপনি যে খামার শুরু করছেন, আপনার খামারে কয়টা গরু আছে? এখন 13টা আছে। 13টা। কি কি জাতের গরু আছে? শাহিয়াল আছে, দেশাল জাতের গরু আছে। আপনার খামারে গাভী গরু কয়টা, ষাঁড় গরু কয়টা? 5টা গাভী গরু আর 3টা ষাঁড় গরু আছে। আপনি গাভী গরু মানে 5টা কেন, বিষয় কি? আপনি কি শুধু গাভী গরু বেশি লালন পালন করেন? শুধু গাভী গরু আমরা বেশি লালন পালন করি। গাভী গরু লালন পালন করার উপকারিতা কি? উপকারিতা, প্রতি বছরে ছোট গরু পালে, দেশাল গরু পালি, প্রতি বছরে একটা করে বাচ্চা দেয়, আর এতে লাভ দেখা যায় বেশি। আপনার যে বাচ্চা হয়েছে, কয়টা বাচ্চা হয়েছে? এখন 5টা বাচ্চা আছে, 5টারই 5টা বাচ্চা আছে। 5টারই 5টা বাচ্চা আছে। এখন যেগুলা গাভী আপনার আছে ওগুলা কি প্রেগনেন্ট সবগুলাই? না, প্রেগনেন্ট না। এখন আবারই বাচ্চা মাত্র কিছুদিন হলো হয়েছে, আবার প্রেগনেন্টের সম্ভাবনা আছে। এখন হিট একটাও যায় না? না, এখন একটাও যায় নাই। ষাঁড় গরু কয়টা আছে আপনার? ষাঁড় গরু যা ছিল বিক্রি করে দিছি। বিক্রি করে দিচ্ছেন? কয়টা বিক্রি করছেন? 3টা বিক্রি করছি। 3টা। কয় টাকা বিক্রি করছেন? একটা বেচছি 1,40,000, আর একটা বেচছি 75,000, একটা বেচছি 77,000। আচ্ছা, আপনি যে 1,40,000 যেটা বেচছেন, ওইটা প্রথমে কিনছিলেন কয় টাকা দিয়ে? ওটা টাকা করে। ওটা পালের গরু ছিল। আর যেগুলা 75 করে বেচছেন ওগুলা কয় টাকা করে কেনা ছিল? কেনা ছিল একটা 42,000 কেনা ছিল, একটা 46,000 কেনা ছিল। 75,000 টাকা বিক্রি করে কেনা ছিল, 42 আর 46। খাওয়াইছেন কয় হাজার টাকা? দুইটা মিলে আমার 15,000 টাকা খাইছে। আচ্ছা, ধরলাম 20,000 টাকায়, তাহলে কয় টাকা লাভ আসলো? খরচা বর্চা বাদ দিয়ে 1,30,000 টাকা আছে। 1,30,000 টাকা লাভ আছে। আছে। দর্শকেরা দেখেন, এই যে একটা প্রান্তিক খামারি 46-45,000 টাকা দিয়ে গরু কিনে দুইটা, খরচ মরচ বাদ দিয়ে 30,000 টাকা লাভ করছে। আপনি কয়দিন মানে লালন পালন করছেন? 4 মাস, 4.5 মাস। 4.5 মাসে 30,000 টাকা লাভ। আপনি যে গরুগুলা যে লালন পালন করেন, এতে কি আপনার বাড়ির আর যে কাজগুলা আছে এটা করতে কি কোনো কষ্ট হয়? কষ্ট তো একটু হবেই। মানে গরু লালন পালন যে করেন, অন্য সাইটে গেলে গরুর একদিকে একটু সমস্যা হয়। দেখা যায় যে গরু যদি কাছে থাকি তাহলে গরুর সুবিধা থাকে, অন্যদিকে গেলে অন্যদিকে সুবিধা থাকে। আচ্ছা, আপনি যে গরু লালন পালন একাই করেন না সাথে আর কেউ সহযোগিতা করে? আমার আব্বা করে। আর কে করে? সেই বেশিরভাগ আমার আব্বাই বেশি করে। আমি অন্য সাইটে কাজকর্ম যাই করি, কিন্তু আমার বাবাই বেশি। আচ্ছা, আপনার গরুর খামারের পাশাপাশি আপনি আর কি করেন? মানে পাশাপাশি গরুর খামারের পাশাপাশি আর কি কি খামার আছে? পাশাপাশি ভেড়া আছে, গারল আছে 6টা। 6টা গারল। হ্যাঁ, দেশাল ভেড়া আছে 5টা। 5টা। তার সাথে কবিতর আছে 56-57টা কবিতর আছে। 56-57টা কবিতর। আপনি তো একজন পুরোই খামারে। কিন্তু বাড়ির জায়গা জুগা কম, যার কারণে একটু সমস্যা বেশি। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি ভেড়া আছে, ভেড়ায় মানে কত টাকা, কয়দিন পর পর ওরা বিয়ায়? মানে 6 মাস পর পর বাচ্চা দেয়। 6 মাস পর পর বাচ্চা দেয়। এক একটা ভেড়া থেকে কয়টা করে বাচ্চা হয়? 2টা, 3টা, একটা, এক এক সময় এক এক রকমের। বছরে আপনি কয়টা ভেড়া বিক্রি করতে পারেন? বছরে কম ভেড়া পালিত, যার কারণে কম বিক্রি হয়। যদি আপনার 5টা থাকে, 5টা গাভী ভেড়া থাকলে পারে যাই বিয়ে, ওখান থেকে 4টা, 5টা, 3টা, 2টা, একটা বিক্রি হয়। আচ্ছা, আর একটা বিষয় জানার ছিল আপনার কাছ থেকে। আপনি গরুগুলো যে লালন পালন করেন, খাদ্য তালিকায় এদের কি কি রাখেন? খেয়ার খাওয়াই, কাঁচা ঘাস খাওয়াই, ভুসি, খোল, এগুলাই খাওয়াই। এগুলা খাওয়াই। আপনার এই গরুর খাবার নিয়ে ভবিষ্যৎ প্ল্যান কি বলেন? আমার চিন্তা ভাবনা আছে যে পরবর্তীতে জানে আরো বড় ধরনের খামার করতে পারি। হ্যাঁ, আরো আশা আছে যে ভেড়া জানে অনেকগুলা গারল পালতে পারি। দেশাল ভেড়া বাদ দিয়ে গারল ভেড়া পালাতে অনেক সুবিধা। চড়ার ভিতরে গরুর সাথে যায় খায়, বা বাড়িতে আসা কিছুই না দিলেও খুদ গুঁড়া যাই দেয়, ওইটাতেই খাওয়া যথেষ্ট থাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গরুর খামারের পাশাপাশি যে ভেড়াগুলো আছে ওটা অপশনাল হিসেবে থাকে? হ্যাঁ, ওটা বোনাস হিসেবে থাকে। বোনাস হিসেবে গরুর খামারের পাশাপাশি ভেড়ার খামার করছেন, একই সাথে মাঠে নিয়ে যান গরুকে খাওয়ানোর জন্য, ওই একই সাথে ভেড়া যায়। একই সাথে ভেড়া যায়, মানে এক পরিশ্রমে আপনার দুইটা হইতেছে। দুইটা হইতে। তাহলে তো আসলে ভালো। এই যে গরুর খামার যে করছেন, আপনি কয় বছর হলো এটা করছেন খামারটা? এটা 7-8 বছর হয়েছে। গরুর খামারের আগে কি করতেন? আগে কিছুই করতাম না। আগে বাড়িতে আবাদ বসত 2টা, একটা গরু তখন ছিল। ধীরে ধীরে চিন্তা ভাবনা করলাম যে আবাদ বসতে খালি লস যায়, অর্থাৎ গরু পেলে দেখি গরুতে কিছু হলেও লাভ বাইর হয়। তা গরু পালাতে আমি দেখি যে লস নাই, যত থাক গরুতে বছর শেষ হলেই পারেই দেখা যায় যে কিছু হলেও বাইরে, কিছু হলে বের হয়। হ্যাঁ, একটা জমি
দেখলে আবাদ করলে খালি লস আর লস, আর গরু পাললি পারে প্রত্যেক বছরেই দেখা যায় যে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ খরচা বাদ দেওয়া থাকে। লাভ আছে আপনার। আর কি কি কাজ করেন গরু খামারের পাশাপাশি? পাওয়ার টিলার আছে, আবাদ বসত আছে, এই করি। এগুলাই। এখন আপনার মূল টার্গেট হলো কি, আপনি আবাদে মানে মাঠের কাজের দিকে ঝুঁকবেন নাকি গরুর খামারের দিকে ঝুঁকবেন? গরুর খামার দিকে ঝুঁকবো বেশি, আবাদ বসতের দিকে পরিশ্রম বেশি আর খরচা হয় বেশি, লাভজনক হয় না, আবার গরুর দিকেই লাভজনক বেশি, গরু খামারে লাভ হয় বেশি, লাভ হয় বেশি। কবিতরা আপনি যে লালন পালন করেন, এটা কি কোনো পরিশ্রম আছে? এটা কোনো পরিশ্রম নাই, এটা ওর মন ইচ্ছা ভাবে খাইতেছে থাকতেছে, এতটুকুনি। আচ্ছা, আপনি গরুর খামার যে করছেন, গরুর খামার করার মধ্যে এই খামার যে করছেন, এই খামার করতে কোনো ঝুঁকির সম্মুখীন কি হয়েছিলেন? না, তেমন কোনো কিছু হয়নি। আচ্ছা, এই গরুগুলো যখন অসুস্থ হয়, আপনি ট্রিটমেন্ট কে করে? আপনিই করেন নাকি ডাক্তার দিয়ে করেন? ডাক্তার যখন ছোটখাটো সমস্যা তখন ডাক্তারের সাথে পরামর্শ ফোন দিলে যোগাযোগ করলে যে এটা খাওয়া দাও, এটাতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ। আর যখন দেখি যে না খুব সিরিয়াসলি অবস্থা, তখন ডাক্তারের সাথে যোগাযোগ করি। উপজেলা ওই ভেটেরিনারি সার্জন ডাক্তার আছে, তাদের সাথে যোগাযোগ করি। তারা হয়তো যদি দেখে খুব সিরিয়াসলি অবস্থা, তখন তারা আসে। আর যদি দেখে যে না খুব নর্মালি একটা সমস্যা, তখন গ্রাম্য ডাক্তার যারা আছে তাদের দিয়েই আচ্ছা, চিকিৎসা নিই। হ্যাঁ। আচ্ছা, এখন হলো খামার করে আপনি কি সফল? জি, আমি আলহামদুলিল্লাহ খুব সফল। আচ্ছা, আপনার যে 13টা যে গরু আছে, এই 13টা গরু থেকে বাৎসরিক আপনি সকল খরচ বাদ দিয়ে কত টাকা এসে? আমার বছর শেষে দেখা যায় যে 4 লাখ 4.5 লাখ, কত বছরে বাজার ভালো থাকলে 5 লাখ পর্যন্ত সম্পূর্ণ খরচ খরচা বাদ দিয়ে দেখা যায় যে এরকম 5টা 6টা 7টা গরু যখন বিক্রি করি, তখন দেখা যায় খরচ খরচা হিসাব করে বাদ দিলেও 4 লাখ 3 লাখ 3.5 লাখ 4 লাখ 5 লাখ পর্যন্ত খরচ খরচা বাদ দিয়ে আমার লাভজনক থাকে। আচ্ছা, আপনার কাছে যদি এই খামার সম্পর্কে, আপনি তো দেখতেছি মানে গ্রাম অঞ্চলে যে সহজ সরল ভাবে মানুষগুলো যেভাবে খামার করে, আপনি ওইভাবে করছেন, বাণিজ্যিক আকারে শুরু করেন নাই, অগোছালো ভাবে করছেন। আচ্ছা, যাই হোক, এই ভাবে কেউ যদি আপনার কাছে পরামর্শের জন্য আসে যে গরু কিভাবে লালন পালন করতে হয়, তাহলে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? জি, অবশ্যই দেবো। কারণ আমি পরামর্শ দিয়ে যে আমি যে কেদমাদের ভিতরে গরু মতো ওবেই থাকি, তেমন আমি যত্ন করবার পারি না, যার কারণে এরকম ভাবেই আল্লাহ রহমতে সমস্যা হয় না, এইভাবেই চলে। আচ্ছা, ঠিক আছে। দর্শকেরা দেখেন, এই যে একজন প্রান্তিক খামারি, খুবই দক্ষ খামারি, আধুনিক ভাবে যে গরু লালন পালন করতে হয় কিভাবে, সে এখনো জানে না। আস্তে আস্তে শিখতেছে। সহজ সরল ভাবে যে খামারি মানে গরু যে লালন পালন করে, ওইগুলি পালন করতেছে। এতে থেকেই তার বাৎসরিক দেখা যায় যে 4 লাখ 5 লাখ টাকা ইনকাম আসে এই খামার থেকে। মানে আদার যে সাইট আছে, সেই সাইটের কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করা হয়। দর্শকেরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক শেয়ার দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।